মুনাফিকদের তালিকা, কে কে মুনাফিক এটা তো জানা যেত না, কারণ মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে রোজা রাখে, এইরকম দাঁড়িয়ে আছে, সুন্দর সবকিছু আছে, কপালে দাগও আছে, বছর বছর উমরা আর হজও করে, সব ঠিক আছে, কিন্তু মুনাফিক, ঈমান নাই। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু কেউ তো জানতো না, নবীজি জানতেন না। নবীজি এই তালিকাটা দিয়ে গিয়েছিলেন একজন সাহাবীর কাছে, সেই সাহাবীর নাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে একবার হযরত হুযায়ফাকে ডেকে বলছেন, হুযায়ফা একটু মেহেরবানি করে দেখেন, আল্লাহর নবী আপনাকে যে তালিকা দিয়েছে ওই তালিকায় আমি ওমরের নামটা নাই তো? মুবাশশির বিল জান্নাহ, যেখানে নবীজি বলছেন ওমর ফিল জান্নাতি ইয়ামশি আলাল আরদ, ওমর জান্নাতি জমিনে চলাফেরা করে, আসলে জান্নাতের বাসিন্দা। এই সুসংবাদ পাওয়ার পরেও বলছেন যে ওমরের ব্যাপারে নবীজি বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে আর কোন নবী হতো, কোন নবী তো হবে না, হবে? আসতে বলেন, যদি আমার পরে আর কোন নবী হতো তাহলে ওমর হতো, ওমরের ভিতরে নবুয়ত লাভের সমস্ত যোগ্যতাগুলো বিদ্যমান। সুবহানাল্লাহ। সেই ওমর হযরত হুযায়ফাকে বলছেন, হুযায়ফা আপনার তালিকাটা একটু দেখেন না, আমার নামটা সেখানে নাই তো? বুজুর্গ বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কোন নবী হতো তাহলে ওমর নবী হতো, যেহেতু আর কোন নবী নাই তাই ওমর নবী হবে না। যুদ্ধ হলো, যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজয়ের পর্যায়ে চলে আসলেন, পরাজিত হন নাই কিন্তু পরাজয়ের পর্যায়ে চলে আসলেন। 70 জন সাহাবী শহীদ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে শিরস্ত্রাণের কড়া ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, নিচের ডান দিকের এই রুবাই দাঁতটা, এই যে চোখা দাঁতটা, আমি এটা পাশের দাঁতের একটা অংশ ভেঙে গেল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যখন মোটামুটি যুদ্ধ থেমে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিছু সাহাবী পাহাড়ের এক ঘাটির ভিতরে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ান, কাফেরদের সর্দার, সে এসেছে, এসে উঁচু এক জায়গাতে উঠেছে। আশরাফা আবু সুফিয়ান এক উঁচু টিলার উপরে উঠেছে, উঁচু জায়গায় উঠে বলছে, মুহাম্মদ আছে? তারপরে নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তর দিও না। নবীজি বলছেন, কি দিও না? উত্তর দিও না। তো সে বলে, নাই। আবু বকর আছে? নবীজি বলেন, উত্তর দিও না। সে বলে, নাই। ওমর আছে? নবীজি বলেন, উত্তর দিও না। সেটা নাই, কেউ নাই। যদি বেঁচে থাকতো তাহলে উত্তর দিত। ওমর আশ্চর্য করতে পারে না। উনি বলছেন, ওই আল্লাহর দুশমন 3 জনই বেঁচে আছেন তোকে অপমান করার জন্য, চিন্তা করিস না। এখন ওখান থেকে সে কয়, ও হুবল, জয় হুবল। তাদের এক মূর্তি, এই মূর্তির নাম কি? হুবল। তো সে কি কয়? জয় হুবল, ও হুবল। আল্লাহ নবী বলতেছেন, জব দাও। এতক্ষণ বলছেন কি দিও না, আর এখন কি বলছেন? জব দাও। তো ওনারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কি জবাব দিব? নবীজি বললেন, বলো আল্লাহু আ'লা ওয়া জাল, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দেওয়ার শিক্ষা নবীজি শিখিয়েছেন, ঠিক কি ঠিক না? তাকবীরের মাধ্যমে কুফরি তাকত এবং বাতিল শক্তির ভেতরে কম্পন তৈরি হয় এবং শয়তান পালায়। এজন্যই তাকবীরের বিরোধিতা যারা করে বুঝতে হবে শয়তান সওয়াল হয়েছে গায়ে। তো তাকবীর দেওয়ার শিক্ষা নবীজি দিয়েছেন না দেন নাই? আরো আসতে বলেন। মেরে মহাজন হাজিরিন, বলছিলাম মানুষের কাছে সবচেয়ে দামি যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওটার নাম হলো মহব্বত। মহব্বত মাখলুকের জন্য নয়, মহব্বত দিয়েছেন আসলে কাকে করবার জন্য? মাখলুকের জন্য যে মহব্বত হবে সেটাও আল্লাহকে কেন্দ্র করে হবে, ঠিক কিনা? কিন্তু মহব্বত কিভাবে পাওয়া যাবে? মাওলা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله।
যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ও নবী বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, ফলাফল হলো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। মাবুদ যাকে ভালোবাসেন সেই অন্তরে গুনাহ থাকবে এটা হতে পারে না। বাচ্চার গায়ে যখন পেশাব পায়খানা লাগা থাকে ওই অবস্থায় মা বাবা নিয়ে কোলে নিয়ে চুমু দেয় না, বরং আগে পরিষ্কার করে তারপরে কোলে নিয়ে চুমু দেয়, ঠিক কিনা? গুনাহগুলো পরিষ্কার করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মাওলার ভালোবাসা পেতে হলে, ইমানদার খাঁটি ইমানদার হতে হলে নবীজির সুন্নতের কোনো বিকল্প নাই। নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ কেমন করতেন? যেখানে অনুসরণ দরকার নাই সেখানেও করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে শাগরিদ নাফে, পরবর্তীতে বিখ্যাত ইমাম তাবেঈ। এক জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় মাথাটাকে এভাবে নুইয়ে তারপর এভাবে মাথা উঁচু করে গেলেন। হযরত নাফে জিজ্ঞেস করলেন, হযরত এটা কেন করলেন আপনি? মাথা নিচু করলেন কেন? আবার সামনে গিয়ে উঁচু করলেন। উনি বলেন, আমি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম। এখানে একটা পাশে গাছ ছিল, এখন সেই গাছটা নাই। সেই গাছের একটা ডাল এদিকে নিচু হয়ে নেমেছিল। নবীজি যাওয়ার সময় হয়তো মাথায় বাড়ি খেতেন, এজন্য মাথায় বাড়ি থেকে বাঁচবার জন্য মাথাটাকে নুইয়ে ডালের নিচ দিয়ে এভাবে পার হয়ে গিয়েছিলেন। এতদিন পরেও নবীজির সেই স্মৃতি আমি ভুলতে পারি নাই। এখানে আসার পরে মাথাটা অটোমেটিক নিচে নেমে গিয়েছে। এইরকম অনুসরণ করতেন। মেরে মুহতারাম দোস্ত, আজকে যদি মুসলমান নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে, কোন কাফের তাকত নাই যে মুসলমানদের শক্তিকে সে দমিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে শাগরিদ নাফে, পরবর্তীতে বিখ্যাত ইমাম তাবেঈ। এক জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় মাথাটাকে এভাবে নুইয়ে তারপর এভাবে মাথা উঁচু করে গেলেন। হযরত নাফে জিজ্ঞেস করলেন, হযরত এটা কেন করলেন আপনি? মাথা নিচু করলেন কেন? আবার সামনে গিয়ে উঁচু করলেন। উনি বলেন, আমি আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম। এখানে একটা পাশে গাছ ছিল, এখন সেই গাছটা নাই। সেই গাছের একটা ডাল এদিকে নিচু হয়ে নেমেছিল। নবীজি যাওয়ার সময় হয়তো মাথায় বাড়ি খেতেন, এজন্য মাথায় বাড়ি থেকে বাঁচবার জন্য মাথাটাকে নুইয়ে ডালের নিচ দিয়ে এভাবে পার হয়ে গিয়েছিলেন। এতদিন পরেও নবীজির সেই স্মৃতি আমি ভুলতে পারি নাই। এখানে আসার পরে মাথাটা অটোমেটিক নিচে নেমে গিয়েছে। এইরকম অনুসরণ করতেন। মেরে মুহতারাম দোস্ত, আজকে যদি মুসলমান নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে, কোন কাফের তাকত নাই যে মুসলমানদের শক্তিকে সে দমিয়ে দেবে। সর্বক্ষেত্রে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করতে আমরা কে কে রাজি আছি? আল্লাহ কবুল করেন। আল্লাহ নবীজির সুন্নতের মাধ্যমে আমাদেরকে তার মহান ভালোবাসা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।